এরপর হলো ভোল্টেজ ডিভাইডার ল আছে, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যান্ড কারেন্ট ডিভাইডার রুল, ওগুলার ম্যাথ। দেখো এটা কিন্তু ভিডিআর বলে, মানে ভোল্টেজ ডিভাইডার রুল, আর আগেরটা ছিল যে কেভিআর, ও তো মানে কেভিএল আর কি। ওটা দুইটা কিন্তু দুই জিনিস, কিন্তু দুইটাই ভোল্টেজের, কিন্তু দুইটা, এটা হলো যখন ডিভাইডার রুল বলে সেটার ফর্মুলা হলো এরকম যে যে কোনো একটা বর্তনীর মধ্যে এই রেজিস্ট্যান্স যখন সিরিজ আকারে থাকবে, এর মধ্যে দেখো এখানে V1 দেওয়া আর এটা হলো V3 লেখা, মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে V1 ভোল্টেজ আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে V3 ভোল্টেজ আছে। এখন প্রশ্ন করছে V1 আর V3 এর ভ্যালু কত বের করতে। এখন আগে যেমন ওই কেভিএল করতাম একটা ফুল লুপের মধ্যে, কিন্তু এটা ওই রকম না, এটা হলো যে ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। তো যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজটা থাকবে ওটার ভ্যালু বের করতে বলবে, ফর্মুলা হলো এটা, এই যে এটা, মানে যে যেই রোধের ভোল্টেজ, যেই রেজিস্ট্যান্সের ভোল্টেজ বের করতে হবে সেটা থাকবে, সেটার সাথে ডিভাইডেড বাই টোটাল, টোটাল কত এই তিনটার যোগফল, টোটালটা ইনটু ই কত, যে সাপ্লাই ভোল্টেজ সেটা। তাহলে এখানে দেখো আর ওয়ান বলতে কি ভি ওয়ান যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায় সেটার ভ্যালু, যেহেতু V1 বের করতে বলছে তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু লাগবে 2, এই যে 2। এরপর ডিভাইডেড বাই 15 কোনটা টোটাল রেজিস্ট্যান্স, এই হলো 15, আর ইনটু এটা হলো সাপ্লাই ভোল্টেজ, এই যে 45 হলো সাপ্লাই ভোল্টেজ, এই যে এটাই লিখছি। একইভাবে যদি V3 এর কথা বলতো তাহলে এখানে হয়তো প্রথমে 8 ইন্টু টোটালটা, এই যে দেখো 8 ইন্টু, ও আচ্ছা ভুল বলছি, 8 ডিভাইডেড বাই টোটালটা, 8 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স যত ইন্টু এই সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ হলো 45। এখন এটা ম্যাডামের লেকচার 2তে গেলেও পাবা, এখানেও দেওয়া আছে, এই যে ভোল্টেজ ডিভাইডার রুল দেওয়া আছে সেমি, এই যে সবগুলো হলো প্যারালাল না, তো মানে সিরিজে থাকবে। এখন এখানে বের করতে হচ্ছে V0 কোনটা, এই যে এটা, তাহলে হবে 6 ডিভাইডেড বাই টোটালটা, এই যে উপরে 6 লেখছে, ডিভাইডেড বাই টোটাল হলো 14, সবগুলো যোগ করলে 14 আসে, ইন্টু সাপ্লাই ভোল্টেজ কত VS, এই যে VS যত থাকে ততই। এরপর হলো কারেন্ট ডিভাইডার রুল, এটাও সেম, কিন্তু ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে যেমন এই রেজিস্ট্যান্সগুলো সব প্যারালালে থাকতো, আর এখানে থাকবে হলো, আচ্ছা আবার বলছি, মানে এই ক্ষেত্রে থাকতো সিরিজে যখন ভোল্টেজ ডিভাইডার রুল, আর যখন কারেন্ট ডিভাইডার রুল করব তখন থাকবে প্যারালালে, যেরকম দুইটা রেজিস্ট্যান্স প্যারালালে থাকবে। আর এটা হলো ফর্মুলা যে এদের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট গেছে, যেহেতু কারেন্ট ডিভাইডার রুল তাহলে এখানে কোনো ভোল্টেজের কাজ নাই, এই রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্টের ভ্যালু বের করতে হবে। তাহলে I1 কত, এই যে এটা হলো ফর্মুলা। উপরে দেখো R2 লেখা, R2 এটা হলো কীভাবে, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা যাবে সেটার অপোজিট রেজিস্ট্যান্স, এই যে অপোজিট হলো R2 ডিভাইডেড বাই এই টোটালটা, এই যে R1 প্লাস R2 ইন্টু এই IS হলো সোর্স, মানে সাপ্লাই কারেন্ট যেটা, এই যে এটা যেটা সাপ্লাই যাচ্ছে। একইভাবে যদি I2 এর ভ্যালু বের করতে বলে তাহলে I2 হবে অপোজিট যে রেজিস্ট্যান্স সেটা R1, যে R1 ডিভাইডেড বাই টোটালটা ইন্টু সাপ্লাই কারেন্ট। এখানে দেখবে যে ফর মাল্টিপল রেজিস্ট্যান্স, এখানে দেখো 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে, ম্যাম এটা এমনি দিছে কিন্তু এটা পরীক্ষা দিবে না, ম্যাম ক্লাসে বলে দিছিল, তাইলে আর এটা দেখা কাজ নাই। এরপর হলো সিম্পলিফাইং সার্কিট, এটা টপিকের এই একটা সিম্পলিফাইং সার্কিট বলতে যে যেহেতু যে এই 3টা সিরিজ আছে তাহলে এই 3টা যোগ করব, আর এই 3টা প্যারালাল আছে, এই 3টা এই যে অপোজিট ওয়েতে যোগ করব, মানে 1 ডিভাইডেড দিয়ে তারপর যোগ করব। এগুলো তো সবাই জানে, এগুলো আগেরই ফর্মুলা। আর এবার হলো ম্যাথ, এই ম্যাথটা দেখাই। এখানে এই ম্যাথে বের করতে বলছে যে V0 এর ভ্যালু বের করতে বলছে ইউজিং VDR, মানে ভোল্টেজ ডিভাইডার রুল, যেটা দেখলাম। তাহলে এটা এখানে লিখছি, এই যে এটা এই সার্কিট দেওয়া আছে, এখান থেকে V0 এর ভ্যালু বের করতে বলছে। দেখো এই যে এডি এর মধ্যে তো আমরা জানি যে মেইন ফর্মুলাটা কি, ফর্মুলা হলো যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ভোল্টেজটা বের করতে বলছে সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা থাকবে উপরে ডিভাইডেড বাই টোটাল কত, মানে এটার সাথে যেটা সিরিজে থাকবে, সিরিজে আছে এটা, তাহলে টোটাল লিখলাম ইন্টু সাপ্লাই ভোল্টেজ,
সাপ্লাই ভোল্টেজ দেখো 24 না লিখে আমি 13 লিখছি। 13 কেন, এটা হলো কাহিনী। কারণ কি যে এখানে কিন্তু একটা সিঙ্গেল লুপ নাই, এখানে তো দুইটা লুপ আছে, মানে কারেন্ট দুই ওয়েতে যাইতে পারে। যখন শুধুমাত্র এরকম থাকবে যে জাস্ট একটা সিঙ্গেল লুপ, তিনটা সিরিজ আছে, তখন সেই ক্ষেত্রে V1 V2 V3 সবগুলোর ক্ষেত্রেই এই সাপ্লাই ভোল্টেজ সেম 45, মানে যেটা থাকবে সেটাই। কিন্তু যখন এরকম থাকবে যে ধরো দুইটা লুপ আছে বা তিনটা লুপ, কয়েকটা লুপ, মানে কারেন্ট যাওয়ার ওয়ে কয়েকটা আছে, তখন এরকমটা হবে না। তখন হবে কি যে এই 24 ভোল্টেজটা এই 110 ওহমের মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, মানে এদিক কিছু এদিকে কিছু, মানে কাইন্ড অফ এরকম ব্যাপারটা। মানে আমরা ডিরেক্ট এই 24 পাবো না এখানে, আমরা 24-এর চেয়ে কম পাবো এখানে। এখন সেটার জন্য আগে এই সার্কিট সিম্পলিফাই করতে হবে। এই দেখো এই দুইটা আছে সিরিজে, এই যে সিরিজে লিখলাম, ডিরেক্ট যোগ করে দিছি। এখন এই দুইটা আছে প্যারালালে থাকলে এই ভ্যালু আসে আর কি, এটা ক্যালকুলেশন করি নাই, ডিরেক্ট দেখাই দিলাম। এখন দেখো, এখন এখন এই সার্কিটটা দেখো, দুইটাই কিন্তু জাস্ট সিরিজ আছে, একটা সিঙ্গেল লুপ। এর মানে এটার মধ্যে যে টোটাল ভোল্টেজটা হবে সেটা কিন্তু এটাই সাপ্লাই ভোল্টেজ, যেটা এটার জন্য সাপ্লাই ভোল্টেজ 24, এটার জন্য সাপ্লাই ভোল্টেজ 24। মানে আমার যে এই ভোল্টেজটা যে ছিল এটা তো এটার মধ্যে দিয়ে গেছে। এই যে সিম্পলিফাই করলাম না সার্কিটটা, এই 110 তো আলাদাই রাখছি, এটা তো আলাদাই আছে, তার মানে এই ভোল্টেজটা এটার মধ্যেই আছে। তো সেই কারণে আমরা আর কি সিম্পলিফাই করলাম। এখন এটার যে ভোল্টেজের ভ্যালু কত, এই এবি এর মধ্যে কত ভোল্টেজের মান সেটা আগে বের করতে হবে। তাহলে এটার জাস্ট ফর্মুলা তো এটাই যে বিএবি উপর 130, নিচে এই দুটা যোগ, যে এটা যোগ এটা, ইন্টু সাপ্লাই ভোল্টেজ 24। এই যে সাপ্লাই ভোল্টেজ 24 দিলাম, আসছে 13। এবার দেখো এই যে 13টা আসলো, 13টা কি এটার মধ্যে দিয়ে যায়, এটাই হলো আমার সাপ্লাই ভোল্টেজ এটার জন্য। মানে এই 110-এর পরে, এটার পরে এখান দিয়ে যাবে কত, এই 13 যাবে, মানে 110-এর পর এখান দিয়ে 13 যাবে, এদিক হোক বা এদিক হোক, যেদিকে হোক 13 যাবে। এখন আমার লাগবে এটার ভ্যালু এডি, এই যে দেখো এডি উপরে হলো 220, নিচে থাকবে এটার সাথে যেটা সিরিজে, এই যে এটা আছে সিরিজে ইন্টু 13। এখন এই যে 13টা বের করছিলাম ওটাই হলো এটার ক্ষেত্রে সোর্স ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ, মেইনলি এখান দিয়ে যাবে। ওই যে যেটা বললাম যে আমরা এখানে কিন্তু ডিরেক্ট 24 পাবো না, তার চেয়ে কম পাবো, কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়েছে। এটার একটু মানে ভালো মতো কনসেপ্টটা বুঝতে হবে। তো ম্যাথ হলো এটাই, মেইনলি এটার মধ্যে ভোল্টেজটা বের করতে বলছে, তাহলে এটার জন্য একটা সোর্স ভোল্টেজ হবে এই দিক দিয়ে যেটা আসবে, মানে 110-এর পর যেটা বের হবে সেটা, 110-এর পর কোনটা বের হবে সেটা জানার জন্য এই পুরোটা সিম্পলিফাই করা লাগছে। 110-এর পর বের হবে যেটা এই যে 130 দিয়ে গেছে, ওটাই আর কি।